নন্টে আর ফোনটে, নারায়ণ দেবনাথ। টেলিফোনটা ধরতো কেলটু। বিশেষ দরকার না হলে বলে দিবি আমি নেই, পরে যেন ফোন করে। হ্যাঁ আছেন, ধরুন দিচ্ছি। কার ফোন রে? কে করেছে? আপনার স্যার, বলল উনি নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? সে আবার কে? কে বলছেন? কে বলছেন কি রে? আমি গোবর্ধন। আমরা একসঙ্গে বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করেছি, তোর সঙ্গে খাওয়ার কম্পিটিশান করেছি। আমি অবশ্য হেরে গেছি, মনে পড়েছে? গোবর্ধন মানে সেই গোবরা? ওহ, কতদিন তো থোবড়া মানে মুখ দেখিনি। তা হঠাৎ টেলিফোন, কি ব্যাপার বলতো? তাহলে শোন, ব্যাপার এমন কিছু নয়। পুজোর ছুটিতে তুই আমাদের গ্রামের বাড়িতে এসে বেরিয়ে যা। তুই তো 1 নম্বরের পেটুক। এখানে এলে ঘরের গরুর দুধ, ঘি, ক্ষীর, ছানা, পায়েস, পুকুরের ধরা জ্যান্ত মাছের ঝোল, কালিয়া, মাছের মুড়ো তোকে খাওয়াবো। ইচ্ছে করলে সঙ্গে কাউকে নিয়ে আসতে পারিস। তোর কথা শুনেই তো জিভে জল এসে যাচ্ছে রে গোবরা। এ তো যেতেই হবে। আমাদের গ্রামের নাম হাড়চুর, খুবই আদর্শ গ্রাম। ফুটকুন্ডি স্টেশনে নামে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। কে ফোন করেছিলেন স্যার? আমার ছোটোবেলার বন্ধু। আমাকে ওদের গ্রামের বাড়িতে যেতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তোকে, নন্টে আর ফোনটাকে সঙ্গে নিয়ে যাব ভাবছি। সত্যি? হ্যাঁ, গেলে দেখবি আর আদর্শ গ্রাম বাংলা কাকে বলে জানতে পারবি। দেখতে পাবি গ্রামের মানুষ কত সহজ সরল হয়। নন্টে আর ফোনটাকে বলে দেখ, ওরা ছুটিতে আমাদের সঙ্গে যাবে না বাড়ি যাবে। আমি এক্ষুনি ওদের বলছি। তবে মনে হয় ওরাও নিশ্চয়ই যাবে স্যার। আরে কেলটুদা যে, তুমি এ সময় হঠাৎ কী মনে করে? স্যারের বন্ধুর গ্রামের বাড়িতে স্যার আর আমি যাচ্ছি। তোরা কি যাবি? অবশ্যই যাব। আমরাও আপনার সঙ্গে যাচ্ছি স্যার। পরশু ছুটি পড়ে যাচ্ছে, তার পরের দিন আমরা রওনা দেব। সঙ্গে কিছু নেওয়ার প্রয়োজন নেই। পরে 1 ঠোঙা বাদাম কিশমিশ আছে, সঙ্গে করে নিয়ে যাব। খেতে খেতে যাওয়া যাবে। কেলটুর নজর এড়িয়ে খেতে হবে। নির্ধারিত দিনে ট্রেনে চেপে ফুটকুন্ডি পৌঁছে। হাড়চুর গ্রাম কোন দিকে ভাই? না গো বাবু, আমার কেউ নাই। এ তো বদ্ধ কালারে কেলটু। দাঁড়ান, আমি বলছি। বাবুরা কি আমাকে কিছু বলতেছেন? বলতেছি যে হাড়চুর গ্রামটা কোন দিকে। হাড়চুর গ্রাম? সেটা আগে বললেই তো হতো। হাড়চুর গ্রাম তো হুই দিক মানে। চলুন স্যার, আমরাই ঠিক খুঁজে বের করে নেব। চল, কিছু দূর এগিয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে। কিছু দূর যাওয়ার পর, আচ্ছা হাড়চুর গ্রাম কোন দিকে, কত দূর হবে? তা এখান থেকে মাইল 4 হবে। তবে বাবু, রাস্তা খুবই খারাপ। এখানে কোনো যানবাহন নেই, হেঁটে 4 মাইল রাস্তা যেতে হবে কেলটু। আয়, এখান থেকে চা খেয়ে তারপর রওনা দেওয়া যাবে। সে খুবই ভালো হবে স্যার, শরীর তাজা থাকবে। আহ, চাটা দারুণ হয়েছে, তাই না স্যার? গ্রামের গরুর টাটকা খাঁটি দুধের চা, ভালো তো হবেই রে। পুলিশ থেকে কাল যে প্রচার করে গেল একজন ভয়ঙ্কর ডাকাত দল সমেত এদিকে আসতে পারে বলেছে, দেখতে পেলেই যেন আটকে রেখে খবর দিতে। কাল যে প্রচারপত্র দিয়ে গেল সেটা তোর কাছে আছে তো ফুটে? আছে। আরে দেখতে তো একই রকম, তবে এর মুখে কিন্তু পেল্লায় গোফ রে ফুটে। আরে গোফ ছেটে ফেলতে কতক্ষণ?
আমার দেখা থেকেই কেমন চেনা চেনা লাগছিল। দেখো তো নেদুকুড়ো, এই যে চা খাচ্ছে আর এই ছবিটা একই লোকের কিনা? তাজ্জব, গোঁফ ছাড়া তো একই লোক মনে হচ্ছে। এই বেটাই নির্ঘাত এই ছবির ডাকাত ডাব্বু সিং। এবার গোঁফ ছেটে ছদ্মবেশের দল নিয়ে হাটচুর গ্রামে ডাকাতি করতে যাচ্ছে। ওদের এক্ষুনি আটকাতে হবে, হড়কে গেলে আর পাওয়া যাবে না। এই নিন চায়ের দাম। ডাকাত ডাকাত, ভয়ঙ্কর খুনে ডাকাত গাব্বু সিং, ধরো, আটকাও। গোঁফ ছেটে ছদ্মবেশে দল নিয়ে হাটচুর গ্রামে ডাকাতি করতে যাচ্ছে। ওরা ডাকাত ডাকাত বলে চেঁচাচ্ছে। চল, ডাকাত আসার আগে আমরা স্থান পরিত্যাগ করি, সেটাই বুদ্ধিমানের কাজ হবে স্যার। পাকড়ো, পালাবার তাল করছে। হিড় মরেছে, ওরা যে আমাদেরই ডাকাত ভেবে ধরতে আসছে স্যার। পালান স্যার, ওদের বুঝিয়ে বললে হয় না যে আমরা ডাকাত নই? যেভাবে তেরে তাড়া করে আসছে, এখন বোঝাতে গেলে পিটিয়ে হাড্ডি চুর করে হাওয়ায় ফুরফুর করে উড়িয়ে দেবে। গতি বাড়ান স্যার, ওরা যে ধরে ফেলবে। গতি আর বাড়বে না রে কেলটু, গতি বাড়লে অতি শীঘ্রই হৃদযন্ত্র বিকল হয়ে পতন মৃত্যু। ধরো, পাকড়াও, ভয়ঙ্কর ডাকাত গাব্বু সিংয়ের দল পালাচ্ছে। ওদের নেদুকুড়ো বলেছিল রাস্তা খারাপ, কিন্তু রাস্তা তো মোটামুটি বেশ ভালোই স্যার। আর সেজন্যই তো একটু ছুটতে পারছি রে কেলটু। রাস্তাটা কেমন নরম হয়ে গেল রে কেলটু। হ্যাঁ স্যার, বেশ নরম। হ্যাঁ, কাদা, সেই জন্যই পায়ে নরম লাগছিল। কিন্তু থামলে চলবে না স্যার, ধরলে আমরাই কাদা হয়ে যাব। কেলটুরে, কাদাই শেষে বাধা হয়ে দাঁড়ালো। পা কাদায় সেঁটে গেছে, আর তোলা যাচ্ছে না। আমাদের আর কষ্ট করে তুলতে হবে না স্যার, ওরাই এসে আমাদের তুলে নিয়ে যাবে। 10 মিনিট পর। এই কাদাই আমাদের ডাকাত ধরতে সাহায্য করলো। এবার এদের কবজা করে নিয়ে যাওয়া। গাব্বুর কি ওয়েট রে ব্রাদার। আরও 10 মিনিট পরে। অনেক দৌড় করিয়েছ, দাগি ডাকাত গাব্বু সিংয়ের দলকে ধরার জন্য পুরস্কার মিলতে পারে। নেদুকুড়ো, তোমরা দুজনে পাহারায় থাকো, আমি একটা গোঁফ জোগাড় করে এক্ষুনি আসছি। কোথায় চব্যচস্য লেজ্জ পেয়েও আর কোথায় হেও হয়ে একটা ঘরে বন্দি হয়ে রয়েছি। কী করে এখান থেকে বেরোতে পারবো জানি না। মাঝখান থেকে জুতোগুলো কাদায় রয়ে গেল। নন্টে রে, মাথায় একটা ফোন দিয়ে এসেছে, দেখি কাজে লাগে কি না। পথে খাবো বলে যে বাদাম কিশমিশ আছে, তাই দিয়েই এদের ভর্কি দিয়ে এখান থেকে পালাও। বাদাম কিশমিশ দিয়ে এদের বোকা বানিয়ে পালাবি? তোদের মাথা ঠিক আছে তো? 10 মিনিট পরে। কি হলো, দরজা ঠেঙাচ্ছিস কেন? গায়ে গতরে বড্ড ব্যথা, একটা ব্যথার ট্যাবলেট দিন না। মুখে গুটি মতো কি বেরিয়েছে বলুন তো, সঙ্গে গায়ে ব্যথা। কি বললি? গায়ে ব্যথার সঙ্গে মুখে গুটি? ওরে বাবা রে, এ তো গুটি বসন্ত। আমি আর এ তল্লাটে নেই। কিন্তু নেদুকুড়ো গাব্বু সিং, গুলি মার তোর গাব্বু সিংয়ে। বাঁচতে চাস তো শিগগির ওদের তারা, না হলে গা উজাড় হয়ে যাবে। কি সর্বনেশের ব্যাপার! এই, তোমরা এই মুহূর্তে ঘর খালি করে ভাগো এখান থেকে। তাড়াতাড়ি চলুন স্যার, ওরাই আমাদের খেদিয়ে দিচ্ছে। তাড়াহুড়োর দরকার নেই স্যার, ধীরে সুস্থে স্টেশনে চলুন। ওরা আর আমাদের ত্রিসীমানায় আসবে না। বোর্ডিংয়ে ফিরে গোবরার ডাকে কি কুক্ষণে বোর্ডিং ছেড়ে বেরিয়ে কীরকম হেনস্থা হলুম। বলে কিনা আমি নাকি ডাকাত গাব্বু সিং। হ্যাঁ স্যার, সবার মূলে এই পোস্টার, চারদিকে সাঁটাবার জন্য ঘরে আরও ছিল।